স্কুলের মাস্টার বলেছিল এখন আর রাজা নাই, প্রজারাই মালিক বটে। আর এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হইল প্রজাতন্ত্র। আমার মোটা মাথায় ওই তন্তর মন্তর কিছুই ঢোকে না মা। তোমার কাছে লরবলের গপ্প শুনেছি, তান্ত্রিকের গপ্পও বলেছ। গণতন্ত্র অমনও তো কিছু বটে নাকি? ক্লাসের ছেলেগুলা বলে আমি নাকি চর পাকা বটি, কেউ আবার বলে হাদা গঙ্গারাম। লন্দ মাস্টার আমার রচনা খাতাটা ছুঁড়ে ফেলাইন দিয়েছিল, লেখাটা পড়ে বলেছিল তুই দেশ দহি বটে। রচনাটা ছিল প্রজাতন্ত্র দিবস। কেন মা, আমি উহাদের মতো মিছা কথাগুলো লিখি নাই বলে? কাল সকালে স্কুলকে যাব নাই মা, আমি অনেক বেলা তক ঘুমাইন দিব। 9টা, 10টা, 11টা, তেমন হইলে সারা দিন সারা রাত। কত লোকের চালে খর নাই, পেটে ভাত নাই, কখ লিখা পড়া নাই, তেনা জুটে না কত লোকের। তবু ফতকাটা উড়াই বলতে হবে সুজলং সুফলং মলয়জ শীতলম। দেশটা কত না গাইছে। প্রজাতন্ত্রে সবার নাকি সমান অধিকার। তবে চা দোকানে কালু কাকার ছেলেটা কেনে কাজ করে মা? সাইকেল দোকানে কেনে মকবুল? বাপ কেনে ইটভাটে কাজ করতে যায়? লোকের ঘরে কেনে তুমি কামিন খাটো? গণতন্ত্র মানেটা কি? কুকুরের ছানার পাড়া আর মানুষের ছিলার বাচ্চা? রাজা এখনো রয়েছে মা, মাস্টার গলা উহাদের দেখতে পায় না, কিন্তু আমি রোজই দেখি উহাদের মটুকের তলে বড় বড় শিং গলা। দেখি উহাদের শকুন পাড়া চক নখ আর বাঘের পাড়া চকচইকা দাঁত গলা। দেখি আমি এই উহারা আমাদের জীবনটাকে একেবারে ঢঢ করে দিলে। আর ইয়ার পরেও দাঁত কেলে বলতে হবে সারে জাহা সে আচ্ছা हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसके, ये गुलिस्ता हमारा। স্কুলের ফাংশনে ধনধান্য পুষ্পভরা গানটা আমার দ্বারা গাওয়া হবে নাই। উল্টো আমি চিচাই বলবো কারা রইল হো কপট, ভাঙ্গে পেলে করনে লুপট, রক্ত জুমট শিকল পূজার পাষাণবাদী। কারা রইল হো কপট, ভাঙ্গে পেলে করনে লুপট, রক্ত জুমট শিকল পূজার পাষাণবাদী। রক্ত জুমট শিকল পূজার পাষাণবাদী, রক্ত জুমট শিকল পূজার পাষাণবাদী।